নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করল কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশটির টরন্টো শহরের ডেনফোর্থে বাংলাদেশ কানাডা হিন্দু কালচার সোসাইটি, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী কানাডা ও প্রবাসীদের উদ্যোগে এ বর্ষবরণের আয়োজন করা হয়। যে শাড়ি আমি আমার দোকানে 100 টাকা বেচি, 90 টাকা, আজকে 40 টাকা দিয়ে মণিপুরি শাড়ি, সিলেটের বিখ্যাত মণিপুরি শাড়ি, মাদুরাই শাড়ি, তসর শাড়ি আমি দিচ্ছি। আর জুয়েলারি তোমরা দেখো, আস্তে আস্তে জুয়েলারি অনেক শেষ হয়ে গেছে, পুরো স্টলটা আমার চারিদিকে আমার। বর্ণাঢ্য শোভাযাত্রাটি টরন্টো শহরের মেট্রো এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজারো বাঙালির পদচারণে মুখরিত হয় টরন্টো এলাকা। দূর দেশ থেকেও নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে যায়নি প্রবাসী বাংলাদেশিরা, এ যেন তারই প্রতিচ্ছবি। সব মিলিয়ে বাংলা গান হচ্ছে আসলে মনে হয় যে দেশের বাইরে এই জায়গাটা আজকে ফিল করি যে আমাদের দেশের কোনো একটা কোনো কিছু মানে এনজয় করছি, বাংলা আমাদের বাংলাকে ধরে রাখতে। দেশের মতো অস্ট্রেলিয়ার মাটিতেও উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩১। দেশটির ক্যানিং শহরে এই আয়োজন করা হয়। পহেলা বৈশাখে এই আয়োজনে বাংলাদেশিদের অংশগ্রহণে এক মিলন মেলায় রূপ নেয়। এই আয়োজনে অংশ হিসেবে মঙ্গল শোভাযাত্রার র্যালি বের করে প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরে নাচে গানে মেতে ওঠে প্রবাসীরা। এতে পশ্চিম অস্ট্রেলিয়ার রজার কুক MLA উপস্থিত হন। সেই সঙ্গে এই আয়োজনে অংশ নেয় অস্ট্রেলিয়ার সিনেটর মিসেস ফাতিমা পেমান, ডক্টর জগদীশ কৃষ্ণান সহ সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা। রাকিব হাসান, RTV।